দেশের সার্বিক উন্নয়নে গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে এসে বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে নতুন অর্থবছরে করের হার অপরিবর্তিত রেখে আয়কর বাড়ানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ইনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। আসন্ন 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে প্রাক বাজেট ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ও বাজেট কেন্দ্রিক আয় বাড়াতে সরকারকে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন সংগঠনটির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটের জন্য আর্থিক ব্যবস্থাপনাটা, সরকারি আর্থিক ব্যবস্থাপনাটা হলো এর হৃৎপিণ্ড, এইটি হলো আসল জিনিস। এটার প্রথম বিষয় হয়েছে তো ফিসকাল স্পেস। আমি বলেছি সরকারের অর্থ খরচ করার ক্ষমতা অনেক সীমিত। এছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকির বিষয়ে সরকারকে তড়িঘড়ি না করারও তাগিদ দেন তিনি। প্রতি মুহূর্তে আপনি জ্বালানির দামকে সহজ রাখার জন্য নিজের এক্সাইজ এবং যদি ট্যাক্স আপনি কমিয়ে দেন, তো স্বাভাবিকভাবে আপনার অন্য ক্ষেত্রে ব্যয় করার ক্ষমতা কমে যাবে। এটা তো স্বাভাবিক। এটাকে আমরা ট্রেড অফ বলি ইকোনমিক্সে, যে একটা করলে অন্যটা আপনাকে ছাড় দিতে হবে। তো সরকার তখন এখানে কোথায় কোথায় ছাড় দিবে তার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের, সেটাও আমাদের স্বচ্ছভাবে বোঝার সময় এখানে এসছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আগামী অর্থবছরের রাজস্ব বাজেট নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে প্রাক বাজেট আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায় বাড়াতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। শুধু বিশ্বের মধ্যে না, ইভেন আমাদের এই সাউথ এশিয়ান রিজনের মধ্যে লোয়েস্ট, অনেক কম। এটা যদি আমাদের বাড়াতে হয় তাহলে আমাদের প্রবলেম যেটা, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে অনেক বেশি বেশি কর ক্ষতি আমরা দিয়েছি। কর ক্ষতির একটা সংস্কৃতিকে আমরা লালন করছি দীর্ঘদিন ধরে। এই সংস্কৃতি থেকে আমরা মুক্ত হতে চাই। প্রত্যেককেই কর দিতে হবে। এ সময় উভয় সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও আয়কর কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।